অনেক দিন পরে আজকে সানডেতে ব্রেকফাস্ট থেকে ডিনার সবকটা সময় ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারলাম, যেহেতু গরমটা একটু কম ছিল। আজকে সকালে গরমটা কম ছিল বলে একটুখানি ম্যাগি বানিয়েছিলাম। অন্যদিন তো গরমের চোটে জলমুড়ি খেয়েই কাটিয়ে দিচ্ছিলাম। ভাবলাম আজকে যেহেতু গরম কম আর সুন্দর একটা ওয়েদার, তাই একটুখানি ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সারি। তারপরে গতকালকে তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম যে সানডের জন্য মাটন বানিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে লাঞ্চ সারলাম। তবে হ্যাঁ, আজকে লাঞ্চে আর কোনো ফ্রাইড রাইস টাইড রাইস কিছু বানাইনি। আজকে নর্মাল সাদা ভাত, তার সাথে আলু ভাজা আর এই মাটন কষা। এটা দিয়েই আমাদের পুরো অমৃতের মতো লাগে। অ্যাকচুয়ালি না, মাটনের সাথে পোলাও ফ্রাইড রাইস অনেকে খেলেও আমরা সাদা ভাতটাই প্রেফার করি। তার জন্য আজকে সেটাই খেলাম। তারপরে সন্ধেবেলাতে একটুখানি হালকা খিদে পাচ্ছিল বলে কিছু মাখানা ড্রাই রোস্ট করে নিয়ে বাটার আর গোলমরিচ দিয়ে টস করে নিয়ে চায়ের সাথে খেতে বসলাম। আমার তো বেশ ভালোই লাগে মাখানা খেতে, সবসময় যদিও খাওয়া হয় না, কিন্তু কালকে কিনে এনেছিলাম এক প্যাকেট, তাই ভাবলাম আজকেই খুলে ফেলি। বেশ সুন্দর একটা হালকা স্ন্যাক্স, খেলে অনেকক্ষণ পেট ভরাও থাকে। তারপরেই চলে গেছিলাম রাত্রের খাবারের প্রিপারেশন করতে। রাত্রে ছিল নকল মাংস। দুপুরে আসল মাংস খেলেও রাত্রে নকল মাংস খেলাম। নকল মাংস মানে ছোটোর থেকে যেটা আমরা শুনে আসি সেটা হলো সয়াবিন। তবে খেতে কিন্তু একদম মাটনের মতোই হয়েছিল, কারণ আমি কারিকুরি করে দুপুরের মাটনের একটু ঝোল এই সয়াবিনের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। আর এখন সবার প্রিয় আম। দুপুরে রাতে চলতেই থাকে আমাদের এই আম। যতদিন না আমের সিজন শেষ হবে আমরা সারাক্ষণ আম এভাবে খেতেই থাকবো।